আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি নতুন স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া হবে কিন্তু 1.5 ইঞ্চি এবং লম্বা হবে কিন্তু 3.5 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু এখানে চওড়া এবং লম্বাটা আরেকটু বেশি করেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো তার জন্য কিন্তু এখানে প্রথমে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে এক সাইড দিয়ে কিন্তু কোনা করে ভাঁজ করে দেওয়ার পর অপর সাইডে কিন্তু একটু বাড়তি অংশ কাপড়টুকু রয়েছে, সেটিকেও কিন্তু এভাবে কোনা করে ভাঁজ করে দেওয়ার পর নিচ দিকে কিন্তু 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারের মতনও কিন্তু একটু বাড়তি কাপড় থাকবে। সেটাকে 2 কোনা দিয়ে হাত দিয়ে ভাঁজ করে এইভাবে করে কিন্তু আমি উপরে ভাঁজ দিয়ে দিচ্ছি এবং সাইডের যে অপর একটি কোণার অংশ রয়েছে সেটিকে এইভাবে করে উপর দিকে কিন্তু আমি ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে দেওয়ার পর যে খোলা সাইডটি রয়েছে সেই সাইডে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো এখানে সেলাইটি করে নিলাম আমি। তো সেলাই করার পর কাপড়টিকে কিন্তু এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে টেনে দিচ্ছি যাতে মাঝে কোনো গিঁট না বাঁধে। এবার আমি দ্বিতীয় যে কাপড়টি রয়েছে সেটিকেও নিলাম। এবার এক পাশ থেকে কোনা করে আমি এভাবে করে কোনার অংশটিকে ভাঁজ করে দিচ্ছি এবং লম্বা যে অংশটি রয়েছে সেই অংশটিকেও আমি এভাবে করে 3 কোনা করে ভাঁজ দিয়ে নেওয়ার পর যে নিচের দিকে বাড়তি অংশটুকু রয়েছে সেই অংশটুকুতেও কিন্তু এই যে 2 কোনা যে রয়েছে এটিকে আমি হাত দিয়ে এভাবে ধরে তারপর উপর দিকে কিন্তু এভাবে করে আমি ভাঁজ করে দিচ্ছি এবং সাইডের যে কোনার অংশটুকু রয়েছে সেটিকেও আমি এভাবে করে এটির উপর দিয়ে আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি এবং নিচের যে খোলা সাইডটি রয়েছে সেই সাইডের উপরে আমি সেলাইটি করব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল করবেন যে 2 সাইডের যে কোনার অংশ রয়েছে সেই কোনার অংশতে সেলাইটি বসেছে কিনা। তো এই কাপড়টিকেও কিন্তু আমি সেলাই করে নিলাম। তো আমি আরও একটি কাপড় ভাঁজ করে দেখাচ্ছি। ভাঁজটি কিন্তু খুব সহজ, আপনারা যে কেউ চাইলেই কিন্তু করতে পারবেন। তো অপর একটি কাপড় নিয়ে নিলাম, এটিকেও কিন্তু কোনার অংশকে এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি এবং বাড়তি যে কাপড়টুকু রয়েছে সেটিকেও আমি এভাবে কোনা করে ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে নেওয়ার পর নিচের দিকে যে বাড়তি কাপড়ের অংশটুকু রয়েছে সেটিকে হাত দিয়ে ধরে আমি ওপর দিকে ভাঁজ দিয়ে দিচ্ছি এবং এই পাশে যে কোনার অংশটুকু রয়েছে সেটি আমি ওই কাপড়টির ওপর দিকে তুলে ভাঁজ দিয়ে দেব। তো প্রত্যেকটি ভাঁজই আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং নিচে যে খোলার অংশটি রয়েছে সেটিকে আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। সেলাইটি অবশ্যই একটু সাবধানে করবেন। তো এইখানে কিন্তু আমি 3টি পাপড়ি কাপড় তৈরি সেলাই করা শেষ। এবার এক এক করে পরবর্তী যে কাপড়গুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। যদি ভাঁজে আপনাদের অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এক এক করে প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এবার আমি কাপড়টি সুতোটিকে এইভাবে করে টান দিয়ে প্রত্যেকটি কাপড় আমি একসাথে বয়ে নিচ্ছি এবং সুতোর যে শেষের মাথাটুকু রয়েছে সেখানে ধরে খুব ভালোভাবে আমি 2টি গিঁট দিয়ে নিচ্ছি। গিঁটগুলো একটু ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন। এখানে যেহেতু আমি 6 পিস কাপড় ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি কাপড় ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ফুলের পাপড়িগুলোর সংখ্যা কিন্তু আরও বেশি আসবে এবং এখানে যেহেতু আমি এক কালার কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু আমার ফুলটি গিঁট দেওয়া শেষ। এবার হাত দিয়ে ফুলের পাপড়িগুলো আমি একটু খুব ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি যাতে ফুলটি দেখতে আরও সুন্দর হয়। তো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ফুলের পাপড়িগুলো আমি শেপ দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতি দিয়ে আমি ফুলটি ডেকোরেশন করে নিচ্ছি। এই টাইপের ফুলগুলো কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জামায় লাগাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশনে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আসবেন।